ও বাবা নেই, তার মানে মেয়েটি অসহায়, মেয়েটির পায়ের তলার মাটি নেই। মেয়েটিকে যা বলবো তাই করবে, যা বলবো তাই শুনবে, যেমন রাখতে চাইবো তেমন থাকবে, যাই করব তাতেই সহমত হতে হবে। বিয়ের ক্ষেত্রে তো বটেই, জীবনে যত বড় বড় ক্ষেত্রে সুসজ্জিত পরিণত বুদ্ধি মানুষের সাথে বৈঠকে, আলোচনায় বা মীমাংসায় বসতে হয়েছে ততবার বাবাহীন মেয়েরা টেবিলের বিপরীতে এসে বসেছে, জেনেছে তাদের অস্তিত্বের দৃঢ়তা। বাবা চলে যাওয়ার আগে বেশিরভাগ মেয়েরাই নিজের ভেতরের আগুনকে আবিষ্কার করে না। অনেক মেয়েদের বিয়ের সম্বন্ধের কথা নিজের মুখে বলতে হয়। বাবার পেশা, পিতৃ সম্পদ থেকে সমাজের ভাষায় কন্যাদানটুকু নিজেকেই বুঝে নিতে হয়। বাবা না থাকলে একটা মেয়েকে রাতারাতি বড় হয়ে উঠতে হয়। সে চাক বা না চাক, সে প্রস্তুত হোক বা না হোক, তার যোগ্যতা থাকুক বা না থাকুক। যুদ্ধে সেনাবাহিনী কম পড়েছে বলে ঘরের ছেলের হাতে ঢাল তরোয়াল দিয়ে কেউ রণাঙ্গনে ছেড়ে দিয়েছে, এমনটাই সে দায়। বাবারা চলে যাওয়ার পর মেয়েদের সুরক্ষা কবচ নিজেই, তার অধিকার আবদার সবটা সে নিজে। প্রথম প্রথম অনেকে বাবার মতো পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে নিজেদের ভুল বুঝে সরে যায়। বাস্তবে বাবার মতন কঠিন পরিস্থিতি সহ্য করে বেশি দিন কেউ পাশে থাকতে চায় না। মেয়েরা বোঝে, অসহায়ত্বকে ঔদ্ধত্যে পরিণত না করতে পারলে তারা টিকে থাকতে পারবে না। তার চোখের জল নয়, চোখের আগুন দেখে মানুষ পথ ছেড়ে দেবে। একা চলার পথে এই সরল বাক্যটা সে বুঝে নেয়। মহাভারতের পাতার মতো আজও পৃথিবীর মাটিতে এক চুল জায়গাকেও ভালোবেসে ছাড়বে না। প্রতিটি জিনিস, এমনকি কখনো কখনো অধিকারও আদায় করে নিতে হবে।